বান্ধা থেকে আবার আমার যেটা সেকেন্ড ক্রস কান্ট্রি চ্যাংরাবান্ধা, ওখানে যাচ্ছি। ওখানে গিয়ে আমার সফর শেষ হবে। তো ডবল ক্রস কান্ট্রি, আর এটাকে যদি আপনি 4টা ক্রস কান্ট্রি করে যখন বিস্তারিত লিখবো তখন বুঝিয়ে দেব অঙ্কের মতো একটা সূত্র। সো থ্যাংক ইউ, স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক। আর পঞ্চগড়ে পাথরের রাজ্য, এখানে অনেক পাথর, চায়ের রাজ্য, পাথরের রাজ্য। তেঁতুলিয়া জায়গাটা অনেক সুন্দর। থ্যাংক ইউ। পঞ্চগড় জন্য খুব বিখ্যাত, আর সিলেটে হচ্ছে টিলার উপর চা বাগান, আর পঞ্চগড় হচ্ছে সমতলের চা বাগান। সো থ্যাংক ইউ, স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক। তেঁতুলিয়া থেকে বাংলা বাংলা থেকে আরেকটা রোড দিয়ে আসছি। এটা ভিতরের একটা রোড আমাকে দেখিয়ে দিয়েছে একজন, খুবই চমৎকার এই রোড এবং ভালো। সো থ্যাংক ইউ, স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক। ডিমগা চলে আসলাম। আমার আসলে বাংলাদেশের অনেকগুলো উপজেলা হয়ে গেছে, ডিমগা নীলফামারীর একটা উপজেলা। এখন আমার 53 কিলো বাকি থাকবে কালকে রাইড, এখন এখানে থাকা। সো থ্যাংক ইউ, স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক। হ্যালো, গুড মর্নিং ফ্রম ডিমগা নীলফামারী। তো এখন যাচ্ছি আসলে ম্যাপে যখন দেখি বাংলাদেশের এই রোড ওই রোড, তখন ওই রোডগুলো ঘুরতে ইচ্ছা করে ভিতরে ভিতরে। তো এখন আছি ডিমগা। সো থ্যাংক ইউ, যাচ্ছি বুড়িমারি। চমৎকার রোড। তিস্তা নদী, এই যে তিস্তা ব্যারেজের সামনে দাঁড়িয়ে আছি, সামনে ব্যারেজ, এবং এটা নিয়ে অনেক বাড়াবাড়ি আছে। পানির সুষ্ঠু বন্টন হোক, শীতকালে পানি দেওয়া হোক, বর্ষাকালে পানি কম ছাড়া হোক, যাতে বন্যা না হয় এবং সবার সাথে সুসম্পর্ক বজায় থাকুক। স্টার্ট রেভলিউশন ব্যাক টু বাইক। আর যেটা আরেকটা কথা সেটা হচ্ছে যে আগে মরণাস্ত্র যেমন বোমা, গুলি ব্যবহার হতো এক দেশ অন্য দেশকে নির্মূল করার জন্য, এখন পানিও ইউজ হয় অন্য দেশকে মানে দমিয়ে রাখার জন্য। সো থ্যাংক ইউ। তিস্তা ব্যারেজ দেখা যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যারেজ এটা বাংলাদেশ আর ইন্ডিয়ার জন্য। তো আবার এটা সেতু হিসেবেও ইউজ হয়। এখন এটা দিয়ে মুহুরী প্রজেক্ট টাইপের, এটা দিয়ে আমরা যাচ্ছি, আমি যাচ্ছি, আমরা না। তো ভালোই রাইড হচ্ছে। এই সেই তিস্তা ব্যারেজ, চমৎকার জায়গা। একা আছি, এদিক দিয়ে এই পাশ থেকে ইন্ডিয়া থেকে পানি আসে, আর এই পাশে বাংলাদেশ ডুবে বর্ষাকালে আসে, এগুলো শুকিয়ে যায়। তো আমরা চাই নদীর পানি সুষ্ঠু বন্টন হবে, আন্তর্জাতিকভাবে বন্ধুত্ব বজায়
বজায় থাকবে সবার সাথে। থ্যাংক ইউ। ইয়া আমি আছি এখন তিস্তা ব্যারেজ সামনে এবং আমরা চাই যে নদীর পানি যাতে বড় বড় পানি ছাড়া না হয়, কারণ কি আমরা দেশ হ্যালো তিস্তা ড্যাম খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য এই ড্যাম। সুন্দর জায়গা, ফেনী মোহনী প্রজেক্টের মতো কিছুটা। হ্যালো ইউসিবি স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। এই যে ইন্ডিয়ার রাইডগুলো দেখা যাচ্ছে দূরে, জগা অবস্থায় আছে কারণ বৃষ্টি হয়েছে, এবং ওখানে দেখা যাচ্ছে এখানেও চা বাগান আছে। তো আমার আর 21 কিলো আছে কত বোধ হয়। থ্যাংক ইউ স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। দেখি যদি সময় হয় 3 বিঘা করিডোর যাব। এখান থেকে ইন্ডিয়া একদম স্পষ্ট। এই যে কাঁটাতারের বেড়া, এই যে এটা হচ্ছে ইন্ডিয়া, আর ওখানে চায়ের চাষ দেখা যাচ্ছে। এই যে ইন্ডিয়া, আমার থেকে 200 গজ হবে। সো থ্যাংক ইউ স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। চমৎকার রোড, সাধারণ। অনেক হিস্টোরিক্যাল একটা প্লেস, 3 বিঘা করিডোর আসলাম প্রথমবারের মতো। চমৎকার জায়গা, এটা দিয়ে মানে মাইনকা চিপা যাকে বলে, এটাই সেই হিস্টোরিক, এটাই সেই 3 বিঘা করিডোর। এই যে দেখাচ্ছি, এটা 3 বিঘা করিডোর। এই ইন্ডিয়ার ভিতর দিয়ে বাংলাদেশ আবার যেতে হয়। খুবই চমৎকার একটা প্লেস। এই যে ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে। তো হিস্টোরিক্যাল প্লেস বাংলাদেশের, খুবই চমৎকার। ইউসিবি স্টার রেভলিউশন ব্যাক টু বাইক। বুড়িমারি স্থলবন্দর আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা চ্যাংরামান্দাও বলে। তো এখানের মাধ্যমে আমাদের দুইটা, একটা হচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাবান্ধা, আরেকটা হচ্ছে ফেনী ছাগলনাইয়া থেকে বুড়িমারি। তো আমাদের সাথেই থাকুন, সামনে আরো সুন্দর সুন্দর রাইড। ধন্যবাদ।